আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকেও ভালো রাখছে, সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম এখন তালের মৌসুম, কিন্তু তাল কিন্তু সবসময় গ্রাম অঞ্চলে, এখন গ্রাম নয় শহর সব জায়গায় পাওয়া যাওয়া আছে। তো তালের মৌসুমে কিন্তু পিঠেই কিন্তু মাথায় আসে, আরও বর্ষাকাল, এই জন্য বানিয়ে নিন বিভিন্ন রকমের পিঠে। তো আপনাদের জন্য নতুনভাবে একটা পিঠের রেসিপি নিয়ে আসলাম। এখানে লাগবে শুধু চালের গুঁড়ো হোক, আটা হোক, যে কোনোটাই আপনারা বানান, তাহলে পুরো রেসিপিটা দেখে নিন। প্রথম আমি এই পিঠাটা বানাইতে লাগবে আমার কলার যে খোলা বলে সেটা লাগবে। এটা কলা গাছের যেটা থাকে খোলা বলে, সেটাই খোলাটাই লাগবে। খোলাটা অবশ্যই খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি উপরে যে বুকের যে পিসটা ওটা থেকে আমি কেটে বাদ দিয়ে লাগবে, ভিতরে যে খলসটা ওই খলসটাই লাগবে। এই পিঠাটা কিন্তু ওই ডিজাইনটা যদি করবা যায় অবশ্যই তালের খোলাটাই লাগবে। এজন্য আমি আগের থেকে কলা গাছের কলা গাছের খোলাটাই আগে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দেবো, যাতে পরে যাতে না করে। আর মেন কারণ আছে তাল লাগবে এখানে। অবশ্যই তালটা খুব সুন্দর করে আমি সেকে টেকে একদম গোলাই আমি এটা রেখে করে নিয়েছি। তারপর লাগবে চালের গুঁড়া। তালটা অবশ্যই আমি একটু জাল করে নেবো, জাল করে একটু ঘন করে নেবো। তাহলে কী হবে, এটা বেশি মিষ্টি হবে এবং আটাটাও কম লাগবে, গুঁড়োটাও কম লাগবে। এটা কিন্তু আপনারা আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, সেটা মিক্স করে। আটা এবং চালের গুঁড়ো দুটো মিক্স করে করতে, খালি আটা দিয়ে কিন্তু এই পিঠাটা বেশি ভালো হবে না। যখন হয়ে যাবে তালটা আমি একটু ঘন হয়ে, তখন আমি দিয়ে দিলাম চিনি। যত এটা আমি অনেকগুলো বানাবো এই জন্য চিনির মাপ কাটি না। তারপরে যদি আপনি 1 কাপ, যদি 1.5 কাপের মতন যদি নেন, তাল নেন, তাহলে এখানে 1 কাপের মতন চিনি দেবেন। কেন কি তালটা মিষ্টি বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন। কতটুকু আপনারা মিষ্টি খেতে পছন্দ করে সেটা অনুযায়ী মিষ্টিটা আপনারা দেবেন। স্বাদ মতন একটু লবণ দিলাম। তারপরে দেখবি একটা নারকেল আমি এটা কুড়িয়ে নিয়েছি, এটা ফ্রেশ নারকেল। ফ্রেশ নারকেলটাই দেওয়ার জন্য চেষ্টা করবেন। সেটা কুড়িয়ে আমি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একদম পুরোটাই কিন্তু আমি দিয়ে দেবো। তারপর যখন ফুটে উঠবে তখন আমি আস্তে আস্তে ঢেলে দেবো চালের গুঁড়ো। এটা আতক চালের গুঁড়ো, যেটা মানে আলো চাল বলে গ্রাম অঞ্চলে, সেই গুঁড়ো দেওয়া খুব পারফেক্ট একটা ডো এখানে আমি তৈরি করে নেব। একদম সফট একটা ডো আমি এখানে তৈরি করে নেব। এখনও কিন্তু ভীষণ গরম, এখনও কিন্তু আমার এটা চুলের পর আছে, নেড়ে সেড়ে একদম পারফেক্টলি, বেশি শক্ত হবে না, নরম হবে না। এর ভিতরে আমি একটা পাতিলের মুখটা খুব সুন্দর করে সেল করে দিয়েছি। তারপরে এখানে স্ট্যান্ড বসাই দিয়েছি, সেটা হচ্ছে রাইস কুকারে যে বাটিটা থাকে সেটাই দিয়ে দিয়েছি আমি উপরে সেদ্ধ করার জন্য। এর ভিতরে আটাটা আমি একটু মনে হয় অতিরিক্ত গরম, এই জন্য একটু ছড়িয়ে দিয়েছিলাম। আটাটা মধ্যে নিয়েছে, দেখুন কিভাবে বানাবেন। তালের এই যে নারকেলের কলার যে খোলাটা, এটা খুব সুন্দর করে অবশ্যই ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে একটু আটা নিয়ে এখানে আপনারা একটা ডোর থেকে আটা নিয়ে এটা লাগাই দেবেন। লাগানোর পর এরম ধরে আস্তে আস্তে খুব সুন্দর করে মিশিয়ে দেবেন। হাত দিয়ে আলকো হাতে যদি এরম টান দেন অবশ্যই একদম উঠে যাবে নর্মাল। আর দেখেন যদি না ওঠে তাহলে একটু তেল মাখাই নেবেন উপর দেয়া, তাতেও কিন্তু খুব সুন্দর পিঠেটা উঠে যাবে। আর এই পিঠেটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, কেন কি এর ভিতরে নারকেল আছে, চিনি আছে, তারপরে তাল আছে, অসাধারণ একটা রেসিপি। আমি এক এক করে সেম পদ্ধতি এই পিঠেগুলো এরকম বানিয়ে নেন, দেখুন কত সুন্দর, কিন্তু একটা ইউনিক একটা ডিজাইন হয়ে গেছে, একদম অন্যরকম। এখন একটু ভাপিয়ে নেওয়ার পালা, একদম সহজ একটা রেসিপি। এখন আমি এক এক করে স্ট্যান্ডের ভিতর বসাই দিয়ে এটা ভাবিয়ে নেব। দেখবেন যে উপর থেকে যদি হাতের সাথে যখন হাত দিয়ে একটু ট্যাপ করবেন, সেদ্ধ হয়ে গেলে এটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। তারপরে হাতে লাগবে না, তখন বুঝবেন হয়ে গেছে, তখন আপনারা উঠিয়ে নেবেন। সেখানে হয়তো 4-5 মিনিট লাগতে পারে, 5-6 মিনিটের মতনও লাগতে পারে, একটু বেশিও লাগতে পারে। যত আমি একটু বড় করে বানাইছি, একটু মোটা টাইপের, যদি আপনারা আরও বেশি পাতলা করেন তাহলে কম টাইম লাগবে। যদি মোটা করেন একটু বেশি টাইম লাগবে। এটা জাস্ট আপনাদের বানানোর ভিতরে একটু টাইমটা লাগবে। অবশ্যই আমার মতন মুখটা খুব সুন্দর করে সেল করে দেবেন, যাতে কোনো জায়গাতে হাওয়া টাওয়া যাতে বাতাস না বের হয়, বাতাসে যাতে ভিতরে থাকে এবং পিঠেটা যেন দ্রুত সেদ্ধ হয়ে যায়। দেখুন এরম হাত দিয়ে একটু আলগো হাতে চাপ দিয়ে সোজা আপনারা এরম হাত দিয়ে এরম একটু দেবেন, টান দিলে দেখুন একদম অনায়াসে উঠে আসবা লাগছে। এই পিঠেটা বানাইতে কিন্তু এই কলার যে খোলাটাই কিন্তু লাগবে। এর ভিতরে দেখুন আমি পিঠেগুলো একদম নরম তুলতুলে মানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এদিকটা সফটও আছে এবং শক্ত হয়ে যায়। পিঠেটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম নরম শক্ত হয়ে যাবে একটু, এবং হাতেও লাগবে না, এক একটা ঝনঝনা হয়ে যাবে, মানে একটার সাথে একটা লাগবে না। আর গালে যখন আপনারা খাবেন একদম ইসির মতন লাগবে। কি করে আপনাদের বুঝাবো যে গালে দিলে একদম তুসতুস হয়ে যাবে, এত সুন্দর হবে।
আপনাদের এখানে আপনার আরেকটা কথা আছে, আপনাদের পছন্দ মতন ডিজাইনটা আপনারা করে নিতে পারেন। এক এক করে আমি সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন আমি সমস্ত পিঠেগুলো কিন্তু সেম পদ্ধতি বানাই নিয়েছি। দেখুন নারকেলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, একদম ফুটে উঠছে। আর কালারটা এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করা হয় নাই, এটা শুধু তালের যে একটা কালার সেই কালারটাই। যখন আপনারা খাবেন একদম মানে গালে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর। আর কিছুক্ষণ রেখে দেওয়ার পর একদম মানে একটা অন্য লিভার একটা পিঠের একটা রেসিপি, সামান্য উপকরণ দিয়ে তৈরি। এখানে কিন্তু আমি আটা ব্যবহার করি না, এখানে শুধু আমি চালের গুঁড়োটাই ব্যবহার করেছি। আর যদি আপনারা আটা ব্যবহার করতে চান তাহলে চালের গুঁড়ো অর্ধেক দেবেন, আটা অর্ধেক দেবেন, দুটো মিক্স করে বানাবেন। শুধু আটাতে কিন্তু এই পিঠেটা ভালো হবে না। এই পিঠেটা কিন্তু সুজি দিয়েও আপনারা বানাইতে পারবেন না, ভালো লাগবে না, টেস্ট লাগবে না। এটা আমাদের গ্রামের একটা পিঠে। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বাসায় অবশ্যই ট্রাই করেন এই রেসিপিটা।